বিয়ের পর ডিভোর্সের জন্য এমন জঘন্য শর্ত? আপনি কেন এই বিয়ের ব্যবস্থা করতে চাইছেন? যদি কেউ আমাকে ওই শিবাইকে বিয়ে করতে বলে আমি নিজের শিরা কেটে ফেলব। নন্দিনী, প্লিজ 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 থামো। ওই ছুরিটা ফেলে দাও। না মা, আমার জীবন নষ্ট হলে যাবে। তুমি কি ওই শিবাইকে দেখেছো? গরিব, অশিক্ষিত, পুরনো ছেঁড়া কাপড় পরে থাকে। কে জানে আমাকে কোন বস্তিতে নিয়ে যাবে। এসব জানার পরও তোমরা চাও আমি ওকে বিয়ে করি? পাপাজি, আপনি কেন এসব করছেন? কেন নিজের নাতনির জীবন নিয়ে খেলছেন? আজই এই মুহূর্তে যদি এই সম্পর্ক না ভাঙেন, আমি আপনার বিরুদ্ধে কেস করব। ঠিক আছে, তাহলে আমিও কি কেস করব তোমার বিরুদ্ধে? নন্দিনীর বাবার মৃত্যুর আগে যে সত্যটা সামনে এসেছিল সেটা মনে আছে? যদি না চাও সেই সত্য আবার প্রকাশ পাক, তাহলে নিজে থেকেই এই বিয়েতে রাজি হও আর তোমার মেয়েকেও বোঝাও ওকে বিয়ে করতে। বুড়ো লোকটা পাগল হয়ে গেছে। 101 জন ছেলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। মনে হচ্ছে এই বুড়ো লোকটা তার নাতনিকে বিয়েই দিতে চায় না। 100 কি 500 জন ছেলের প্রস্তাবও ফিরিয়ে দিতে পারে। আর এই বুড়ো লোকটা সাধারণ কেউ নয়, উনি দেশের সবচেয়ে ধনী বুড়ো মানুষ, বাজাজ ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ বাজাজ। আর যখন উনি তার নাতনির বিয়ে দেবেন, তখন সারা দুনিয়া হতবাক হয়ে যাবে। ম্যাডাম, এবার আমি নন্দিনীর জন্য এমন প্রস্তাব এনেছি যেগুলো আপনি অবশ্যই পছন্দ করবেন। মুকেশ বাজাজ যেভাবে তার নাতনির জন্য আসা সবচেয়ে বড় বড় নামও প্রত্যাখ্যান করছিলেন, সবাই অধীর আগ্রহে জানতে চাইছিল তিনি আসলে কি চান। পাপাজি, এটা দেখুন। আমার নাতনির জন্য এমন ছেলেদের নিয়ে আসো, বেরিয়ে যাও। পাপাজি, আপনি কি চান আমার মেয়ে সারা জীবন অবিবাহিত থাকুক? এত প্রস্তাব আসছে, আপনি সবাইকে ফিরিয়ে দিচ্ছেন কেন? সমস্যা কি? এই ছেলেদের কেউই আমাদের নন্দিনীর যোগ্য নয়। যখন নন্দিনীর যোগ্য কোনো ছেলে পাওয়া যাবে, তখনই ওর বিয়ে হবে। আচ্ছা, যোগ্য নয়? ইয়াশ মালহোত্রা মালহোত্রা ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। তার আগের ছেলেটা আগামী মাসে ক্রিকেট টিমের ক্যাপ্টেন হতে যাচ্ছিল, আর তার আগের জন ছিল প্রধানমন্ত্রীর ভাতিজা। হাই গ্র্যান্ডপা। হ্যাঁ ডার্লিং। ডান। তাহলে কি হয়েছে? নন্দিনী হলো মুকেশ বাজাজের একমাত্র নাতনি। আমি ওর জন্য এমন একটা ছেলে খুঁজব যাকে দেখে সারা দুনিয়া অবাক হয়ে যাবে। জানি না কোন রাজ্যের কোন রাজপুত্র আপনি আমার মেয়ের জন্য খুঁজছেন। তোমার কোনো বুদ্ধি আছে নাকি নেই? নয় মালিক, কেউ কি সাদা জুতোর ওপর কালো পালিশ লাগায়? ক্ষমা করে দিন মালিক, মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তুমি ভুল করছো আর এখন আমার সঙ্গে। ছেড়ে দিন মালিক, ও তো বাচ্চা, মাফ করে দিন। এখন তুমি আমাকে শেখাবে কিভাবে ওর সঙ্গে কথা বলতে হয়? আমার সঙ্গে কথা বলার সময়সীমা মনে রেখো। তুমিও তো এই দোকানেই জুতো পালিশ করো, আর ওর জন্য এত মায়া লাগছে, তাই না? নাও, এবার এই জুতোটাও পরিষ্কার করো। যাও, পরিষ্কার করো। আমার মুখের দিকে কি তাকিয়ে আছো? ভেতরে যাও। মুকেশজি, আমি কিভাবে সাহায্য করতে পারি? শিবয়, আমি মুকেশ বাজাজ, শহরের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানি বাজাজ কনস্ট্রাকশনের মালিক। শিবয়, দয়া করে আমার নাতনি নন্দিনীকে বিয়ে করো। স্যার, কিন্তু আপনি এটা কেন করতে চান? আর আপনার নাতনি কেন আমার মতো একজন জুতো পালিশওয়ালাকে বিয়ে করবে? সবার সামনে আমি এসব বলতে পারবো না। দয়া করে আমার সঙ্গে আসো। শিবয়, আমি জানি তুমি আসলে কে, আর এটাও জানি তুমি কেন জুতো পালিশওয়ালার মতো জীবন কাটাও। কি? কিন্তু আপনি এসব বাকি সব কিছু এই কাগজে লেখা আছে। কিন্তু বিয়ের পর ডিভোর্সের জন্য এত জঘন্য শর্ত কেন? আর আপনি কেন এই বিয়ের ব্যবস্থা করতে চাইছেন? আর আপনি আমার সম্পর্কে সব জানেন কিভাবে? বিয়ের পর সবকিছু জানতে পারবে। নিজের গোপন রহস্য লুকানোর জন্য শিবাইকে এই বিয়েতে রাজি হতে হয়।
মুকেশ বাজাজ যখন নন্দিনীর মা রেখাকে এই বিয়ের কথা জানান তখন বাজাজ ম্যানশনে তোলপাড় শুরু হয়ে যায়। আমরা কোটি কোটি টাকার মালিক আর আপনি আপনার নাতনির বিয়ে ঠিক করেছেন এক জুতো পালিশওয়ালার সঙ্গে। আমি যা করছি ভেবেচিন্তেই করছি। নন্দিনীর বিয়ে ওই জুতো পালিশওয়ালা সেবায়ের সঙ্গেই হবে, আর কারো সঙ্গে নয়। গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবায় এক বিনাশকের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।